মানুষ কেন যে ক্ষমতা পেয়ে কাজ করে না? আমরা ক্ষমতার চেয়ারে বসলে সব কাজ করব। ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় নামলে যেমন হয় দুর্ঘটনা ঘটে, ঠিক একইভাবে আসিফ নজরুল সাহেব আপনার ফিটনেস নাই। চেয়ারে বসার আগে আসিফ নজরুল সাহেব টক শো সহ বিভিন্ন জায়গায় বলেছেন, মানুষ কেন যে ক্ষমতা পেয়ে কাজ করে না? আমরা ক্ষমতার চেয়ারে বসলে সব কাজ করব। আসিফ নজরুল স্যারকে আমি তার ওই কথাটা মনে করাই দিতে পারছি। আপনি কি কাজ করেছেন স্যার? 1 বছর ক্ষমতার চেয়ারে বসেছিলেন, এখনো আছেন। কি কাজ করছেন আপনার নিজের মুখে বলেন, বলতে পারবেন না। চ্যালেঞ্জ, পারবেন না। এক শব্দ আপনার মুখ থেকে বের হবে না যে এই গুণগত পরিবর্তন, এই কাজ আমি করছি। পারবেন না আপনি। আপনার সরকার কি করছে সেটাও আপনি বলতে পারবেন না, কারণ কোনো কাজই করেন নাই। এই হলো আপনাদের অবস্থা। বড় বড় কথা বলা যায়, কাজের বেলায় দক্ষতা লাগে। বাংলাদেশের রাজনৈতিক নেতারাই একমাত্র দেশ চালানোর সক্ষমতা রাখে, ফিটনেস রাখে। কোন সুশীল, কোন ধরনের এনজিও মার্কা সরকার, কোন ধরনের এনজিও ব্যক্তিত্ব দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার সক্ষমতা রাখেন। আপনি যদি পারতেন, আইন উপদেষ্টা হয়েছেন, শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে পারছেন। এখন পর্যন্ত 1 বছর পেরিয়ে গেছে। উবাইদুল কাদেরের বিচার হয়েছে? হয় নাই তো। 24-এর গণঅভ্যুত্থানে 2000 মানুষের জীবন দিতে হয়েছে, তারা কি বিচার পেয়েছে? তার পরিবারগুলো এখনো আইনের বিভিন্ন দ্বার প্রান্তে ঘুরে বেড়ায়, আদালতের বারান্দায় ঘুরে বেড়ায়, যে সুষ্ঠু বিচার চায়, ছেলে হত্যার বিচার চায়, স্বামী হত্যার বিচার চায়, বাবা হত্যার বিচার চায়। পেয়েছে? পায় নাই। কি করেছে? ক্ষমতার চেয়ারে বসে আছেন, কি করছেন? আইন উপদেষ্টা হয়েছে। আর সেই জায়গায় একজন রাজনৈতিক ব্যক্তি যার জনগণের সাথে সম্পৃক্ততা আছে, জনগণের কাছে যায়, জনগণের ভাষা বুঝে, এমন ব্যক্তিকে বসিয়ে দেন, পুরীর মধ্যে শেষ করে দিবে। ফিটনেস লাগে, আপনার ফিটনেস নাই। ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় নামলে যেমন হয় দুর্ঘটনা ঘটে, ঠিক একইভাবে আসিফ নজরুল সাহেব আপনার ফিটনেস নাই। ফিটনেস বিহীন গাড়ির মতো হয়েছে না, কাজেই আপনি করতে পারতেছেন না। ফিটনেস ওয়ালা লোক সেখানে বসান, হয়ে যাবে। আর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ পড়ে, তাহলেই হবে। আপনার দায়িত্ব নিতে হবে না। যে দায়িত্ব আপনি নিয়ে পারবেন না, সেই দায়িত্ব আপনার নিতে হবে না।